হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আমার গাছটা, গোলাপ গাছটা কাটাই ছাটাই করে খাওয়ার দিয়ে কত সুন্দর ফুল এসছে, গাছ ভর্তি ভর্তি এসছে। এইগুলোতে একটু করে কুশি বেরোচ্ছে। তো এইভাবে করে গোলাপ করলে সুন্দর গোলাপ হয়। আমি এইটা তোমাদের কাটাই ছাটাই করা দেখেছিলাম, কিন্তু ফুলগুলো ফোটানো দেখাইনি। আজকে ফুল ফোটানো দেখাচ্ছি। দেখো এক একটা থোকায় কতগুলো করে ফুল ফুটেছে, আর কত সুন্দর লাগছে। কালারটা কি মিষ্টি কালার। আর আমি অন্য গোলাপ গাছগুলো আজকে একটু কাটাই ছাটাই করব। এই যে দেখো এই গাছটা, এটা কত সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে গন্ধ গোলাপ, ওটা হাজারি গোলাপ। এটা গন্ধ, প্রচণ্ড গন্ধ হয় এই গোলাপটায়। এই ফুলগুলো আজকে ছিঁড়ে নেব, নিয়ে আমি ঠাকুরকে দেবো, আর গাছগুলো একটু খাওয়ার দেবো। এই দেখো দুটো ফুলই তুলে নিলাম, এগুলো ঠাকুরকে দেবো এখন। এগুলোতে একবার করে ফুল ফুটে গেছে, আবার এই কেটে কেটে দিয়েছি, এটা কুশি বেরোচ্ছে। তো আজকে এই ফুলটা কেটে দেবো, এই ফুলটা আর হবে না, এটা একটু নিচ থেকে কেটে দেবো। তাহলে এখান থেকে আবার নতুন করে এখান থেকে কুশি বেরোবে, নতুন ডাল বেরোবে এখান থেকে। এভাবে করে গাছটাকে এখন আমি একটু খাওয়ার দেবো। এই শুকনো ডাল টালগুলো কেটে দেবো। এই দেখো এখানে শুকনো ডালটা শুকিয়ে গেছে, এখান থেকে একটা ডাল বেরোচ্ছে। এই যে এই গাছটাটা দেখো কত কুড়ি এসছে। এটা একটু কেটে দেবো, এই ডালগুলো, এই শুকনো ডালগুলো কেটে দেবো। এখান থেকে কেটে দিলাম, এভাবে করে সবগুলো ডাল কেটে দেবো। এই যে নতুন নতুন আবার দেখো কত কুড়ি এসছে। এই যে এখানে কুড়ি এসছে। এটা খুব গন্ধ হয় এই গোলাপটার। এই যে কত কুড়ি এসছে দেখো। এগুলো মাঝে মাঝে খাড় দিয়ে আর শুকনো ডাল, তারপরে যেগুলো ফুল হয়ে যায় সেই ডালগুলো কেটে দিয়ে আবার খাওয়ার দিতে হয়। তাহলে এই সুন্দর সুন্দর আবার গাছ ভর্তি ভর্তি কুড়ি চলে আসে আর ফুল হয়। তো আজকে আমি এই গাছটা একটু খাড় দিয়ে দেবো। এই সামান্য খাড়ে এতে হয়ে যায়, এক মুঠ করে খাড় দিলে পরে আবার নতুন করে নতুন ডাল বেরোয়, নতুন করে ফুল হয়। এই গাছগুলো অনেক দিন হলো ফুল দিচ্ছে, খুব একটা গ্রোথ হয়নি, কিন্তু ফুল, গাছে ফুল সবসময় ফুল থেকে যায়। এছাড়াও দেখো আমি এই গাছটা কাটা ছাটা করেছিলাম, কত কুড়ি এসছে দেখো, কত বড় বড় কুড়ি চলে এসছে, সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে এই গাছটায়। তা আজকে আমি গোলাপ গাছে কি খাওয়ার দেবো দেখো। এটা 15 দিন অন্তর অন্তর খাওয়ার দিলে গাছগুলো ভালো ফুল দেয়। এই নতুন নতুন কুশি বেরোচ্ছে, আবার ডালগুলো কেটে দিয়েছে, দেখো নতুন নতুন কুশি বেরোচ্ছে সব। তো গাছের গোড়ায় থেকে কিছুটা মাটি উঠিয়ে দেবো, দিয়ে একটু খাওয়ার দিয়ে দেবো। এরকম করে কিছুটা মাটি উঠিয়ে দেবো। আর গোলাপ গাছের সবসময় গোড়াটা বের করে রাখলে গাছটায় হাওয়া বাতাস পায়, গাছে ফুল ভালো দেয়। এই মাটিগুলো আমি উঠিয়ে নিলাম। এখানে শিকড় নেই, নিচে শিকড় আছে। এখন এখানে এই সামান্য এক মুঠো মতো জৈব সার নিব, এর সঙ্গে একটু বোন মিল্ক নিব, একটু হাড় গুঁড়ো নেব। এখানে 1 চামচ মতো হাড় গুঁড়ো নিয়ে নেব, দুটো গাছের জন্য 1 চামচ হাড় গুঁড়ো নিলাম। তার সঙ্গে 1/2 চামচ মতো পটাশ নিয়ে নিলাম। এই পটাশ দিলে আবার সুন্দরভাবে ফুলটা আসবে। আর একটু ফাঙ্গিসাইড, সাপ ফাঙ্গিসাইড নিয়েছি, এটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। সাপ ফাঙ্গিসাইড দেওয়ার কারণ যে গোলাপ গাছে ফাঙ্গাস অ্যাটাক করে খুব, যার জন্য এটাকে মিশ্রিত করে এই খাবারটা এখন আমি গাছে দিয়ে দেবো। এটা গাছের একদম দারুণ খাবার।
এটা দিলে ফুল ফল আসবেই। তো এটাকে আমি এক মুঠো করে এইভাবে গোড়ায় দিয়ে দেবো। এখন এই মাটিগুলো একটু চাপা, হালকা করে মাটি চাপা দিয়ে দেবো। বেশি মাটি দেবো না, গোড়ার মধ্যে একদম মাটিটা পরিষ্কার করে দিলাম। এইভাবে করে অল্প কিছু মাটি দিয়ে জল দিয়ে দেবো। কদিনের মধ্যে এটা রেজাল্ট পাওয়া যাবে, এত সুন্দর ফুল ফুটবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার দিয়ে এখানে একটু জল দিয়ে দেবো। আর রোদ্র উঠে গেলে একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। এখন ঠান্ডা ওয়েদার আছে, এখন আমি ফাঙ্গিসাইড স্প্রে করব না, একটু বেলা হয়ে গেলে তখন ফাঙ্গিসাইড স্প্রে করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গোলাপ গাছের পরিচর্যা? এইভাবে গোলাপ গাছ করলে গোলাপ গাছের প্রচুর ফুল আসবে। তো আজকে আমি এই গোলাপ গাছটা তোমাদেরকে, এটা তো তোমার হাজারি গোলাপ, কিন্তু এইগুলো এমনি গোলাপ। এই দেখো, এই গাছটা এরকম খাওয়ার দিয়েছিলাম, কত কুশি বেরিয়েছে, প্রতিটা কুশি থেকে কুড়ি বেরোবে। এইভাবে যে কটা তোমাদের গোলাপ গাছ আছে এইভাবে পরিচর্যা করো, প্রচুর ফুল পাবে। দেখো গাছে ভর্তি কুড়ি চলে এসছে, দেখো প্রতিটা ডালে কুড়ি চলে এসছে। তো আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব এভাবে করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।